আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। পুরুলিয়ার এক অগম্য ঘন জঙ্গলের মাঝখানে ভুতুড়ে নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটা পাথরের মন্দির। গ্রামের মানুষ ভয়ে এদিক মাড়ায় না, কারণ তাদের বিশ্বাস এটা কোনো সাধারণ মন্দির নয়, এটি হলো প্রাচীন তন্ত্রসাধনার এক অভিশপ্ত স্থান। অনিমেষ একজন অভিশপ্ত ইতিহাস ও অতীন্দ্রিয় বিষয়ের গবেষক। কাউকে না জানিয়ে এই রাতে এসেছে সেই মন্দিরের রহস্য ভেদ করতে। মন্দিরের কাছে আসতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া তার শরীর ভেদ করে গেল। তার রক্তস্রোত যেন হিম হয়ে আসতে লাগল। ভেতরে ঘুটঘুটে অন্ধকারের মাঝে কেবলমাত্র একটা লাল রঙের প্রদীপ জ্বলছিল। অনিমেষ পা টিপে টিপে ভেতরে ঢুকল। হঠাৎ হাওয়ায় ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর ও গভীর কণ্ঠস্বরে তন্ত্রমন্ত্রের উচ্চারণ। কোনো মানুষ ছিল না, তবুও আশপাশ থেকে আওয়াজ আসতে লাগলো। একটা নয়, অনেকগুলো কণ্ঠ একসাথে মন্ত্রোচ্চারণ করছে। বাতাসের রক্ত আর কাঁচা মাংসের উৎকট গন্ধ। হঠাৎ মন্দিরের দেওয়ালগুলো থেকে লাল আলো ঠিকরে বেরোতে লাগলো। অনিমেষ দেওয়ালের কাছে লুকিয়ে পড়ল, আর যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। মন্দিরের মাঝখানে একটা বড় বেদি, আর সেই বেদিকে ঘিরে গোল হয়ে ঘুরছিল ৬৪টি ছায়া মূর্তি। ওরা মানুষ ছিল না, তাদের দেখতে রক্তিম, চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে, হাতে নরকঙ্কাল আর শানিত অস্ত্র। এরাই হলো সেই প্রাচীন ৬৪ যোগিনী, যারা মৃত্যু দেবীর অনুচর। তারা এক অপার্থিব হাড় হিম করা নাচে মেতে উঠেছিল, আর তার পায়ের ছন্দে পুরো জঙ্গল কাঁপিয়ে তুলছিল। তন্ত্রের শব্দ আরও তীব্র থেকে তীব্রতর হলো। যোগিনীদের মাঝখান থেকে ধোঁয়া আর আগুনের সৃষ্টি হলো। সেই ধোঁয়া চিরে আবির্ভাব ঘটল সাক্ষাৎ দেবী কালীর। তার ঘন কৃষ্ণকায় রূপ, গলায় নরমুণ্ডের মালা, আর চোখ দুটো থেকে যেন প্রলয় ঝরে পড়ছে। কিন্তু ভয়ঙ্করতা তখন চরম সীমায় পৌঁছালো যখন দেবী কালীর পাশে আর একটা রক্তিম আলো জ্বলে উঠল, আর দেবীর এক তান্ত্রিক রূপ দেবী বারাহী আবির্ভূত হলেন। দেবী বারাহীর মুখ ছিল বন্য শূকরের মতন। মুখ থেকে বেরিয়েছিল দুটো ধারালো দাঁত, হাতে তার দণ্ড, খড়গ আর ত্রিশূল। দেবী বারাহীর রূপ এতটাই ভয়ঙ্কর আর অন্ধকারাচ্ছন্ন ছিল যে অন্ধকারের রাতও যেন ভরে উঠেছিল তার ঘন ছায়ায়। তন্ত্রশাস্ত্রের দেবী বারাহীকে অত্যন্ত উগ্র আর ক্ষমতাশালী মাতৃকার রূপ দেওয়া হয়েছে, যেন দুষ্টদের দমন করেন তেমন। যোগিনীরা দেবী স্তুতি করতে লাগল। অনিমেষ ভয়ে থরথর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল সে কোনো মৃত্যুলোকে এসে পড়েছে। হঠাৎ অনিমেষের পায়ের কাছে একটা শুকনো ডাল ভেঙে আওয়াজ হলো। নিমেষের মধ্যে ৬৪ যোগিনীর নাচ থেমে গেল। ১২৮টা আগুনে ভরা চোখ একসাথে অনিমেষের দিকে ঘুরল। দেবী বারাহী তার শূকর মুখে একটা ভয়ঙ্কর গর্জন করে উঠলেন। সেই গর্জন শুনে মনে হলো যেন আকাশ ভেঙে পড়বে। দেবী বারাহীর তার হাতের ত্রিশূলটা তুলে ধরলেন। অনিমেষ ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। দেবী বারাহী আর দেবী কালিকার শরীর থেকে একটা রক্তিম আলো এসে অনিমেষের চোখে পড়ল, আর সেখানেই একটা কর্ণভেদী চিৎকার করে জ্ঞান হারালো সে। সকালে যখন জ্ঞান ফিরল, সে দেখল সে জঙ্গলের বাইরের রাস্তায় পড়ে আছে। রাতের সেই ভুতুড়ে পরিবেশের কোনো চিহ্ন নেই। কিন্তু যখন সে উঠে দাঁড়ালো, তীব্র ব্যথা অনুভব করে নিজের বুকের শার্টটা সরিয়ে দেখল তার বুকে তপ্ত আগুন দিয়ে ছেঁকা মারা একটা ত্রিশূলের দাগ স্পষ্ট ফুটে আছে। অনিমেষ বুঝতে পারল দেবী কালী, দেবী বারাহী আর ৬৪ যোগিনীর এই তন্ত্রক্ষেত্র কোনো মানুষের জন্য নয়। ওরা তাকে জীবিত ছেড়ে দিয়েছে শুধু একটা বার্তা দেওয়ার জন্য, কখনো আর এই রহস্যের কাছে ফিরবে না। কিন্তু আসল ভয়ঙ্কর সত্যটা
তার জন্য অপেক্ষা করছিল তার নিজের ঘরে। শহরের নিরাপদ ফ্ল্যাটে ফিরে স্নান করে সে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন তার বুকের ত্রিশূল দাগটা আর শুধু পুড়ে যাওয়া দাগ ছিল না, সেখানে দগদগে লাল অক্ষরে যেন অমাবস্যার আগুন দিয়ে লেখা ফুটে উঠেছে এক নতুন চিহ্ন। হঠাৎ তার ঘরের আলো নিভে গেল, চারপাশে আবার সেই মন্দিরের মতোই কনকনে ঠান্ডায় ভরে গেল। বন্ধ দরজায় খুব আস্তে আস্তে 3বার টোকা পড়ার শব্দ হলো, আর দরজার উপাস থেকে একটা অদ্ভুত ঘড়ঘড়ে গলা ফিস ফিস করে বলে উঠল, দরজা খোল, তুই তো আমাদের রাতের শেষ অতিথি। অনিমেষের নিঃশ্বাস আটকে গেল। সে বুঝতে পারল জঙ্গল থেকে সে একা ফেরেনি। তার চোখের সামনের আয়নার ভেতর থেকে তখন দেবী বরাহীর সেই ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে।